পাঁশকুড়ায় টানা কর্মসূচি, মেচোগ্রাম এলাকায় ভোট প্রচার রাত 10টা পেরিয়ে গেলেও মঞ্চে দেব। নির্বাচন কমিশনারের গাইডলাইন পেরিয়ে গেলেও 10টার পরেও সভাতে বক্তব্য রাখেন দেব। তিনি বলেন, জানি আমি কেস খাবো, কিছু করার নেই, অনেকগুলো কর্মসূচি, তাই একটু সময় লেগেছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। ক্ষমা জানি যে আরেকবার অনেকটা দেরি হয়ে গেল। ভালো থাকবেন। এইটা কেস খাবো হয়তো 10টার সময় শেষ হওয়ার কথা, 20 মিনিট বেশি হয়ে গেছে। বাট এনিওয়ে, আপনাদেরকে আজেরও বলছি, আপনাদের জন্য সবকিছু রাজি আছি। আপনারা ভালো থাকুন, এইটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। আমরা সবাই মিলে একটা সুন্দর ভারতবর্ষ করব, যেখানে আমরা সবাই যেন ভালো থাকি, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ভালো থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার ক্ষমা চেয়েছি অনেকটা দেরি হয়ে যাওয়ার কারণে। দেখা হবে। থ্যাংক ইউ। এই কেন্দ্রে যে বিরোধী প্রার্থী, তিনি ভেবেছে যে যত কুৎসা করবে, যত গালাগালি করবে, তত তার ভোট বাড়বে। এটা ঘাটাল, উনি হয়তো ভুলে গেছেন। এখানকার মানুষ জানে যে যত ভালোবাসতে পারবে তার তত ভোট বাড়বে। আমি 10 বছর কি করেছি আপনারা জানেন, বাকিটা আপনাদের হাতে। এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ টেনেও তিনি বলেন, যে প্রার্থী যত কুৎসা মন্তব্য করবে, সে ভেবেছে তার তত ভোট বাড়বে। আমাদের এই এক মিনিট বসার জন্য এই সভাটা ছিল। এবং আপনি যদি ভাবছেন আমি বিরোধী দলের প্রার্থীকে আক্রমণ করছি না, কেন? কারণ তিনি যেটা ভাবেন যে যত বেশি আক্রমণ করবেন তত বেশি ভোটে জিতবেন। তিনি এটা বিশ্বাস করেন, যত বেশি কুকথা বলবে, যত বেশি তুচ্ছ কথা বলবে, যত বেশি নোংরামি করবে, তত বেশি ভোটে উনি জিতবেন। কেনই বা ভাববেন না? সমস্ত জায়গায় তো তাই হচ্ছে। আমরা কালকে অভিজিৎ দাকে দেখলাম, অভিজিৎ গাঙ্গুলি যিনি আমাদের প্রাক্তন হাইকোর্টের জাজ ছিলেন, তিনিও বলেছেন মমতা ব্যানার্জির রেট কত। তো আমার মনে হয় ভারতবর্ষের রাজনীতি এমন একটা জায়গায় চলে গেছে, সবাই ভাবছে কে যত বেশি আক্রমণ করবো, যত নিচু লেভেলে কথাবার্তা বলবো মঞ্চ থেকে, তত বেশি ভোট বাড়বে হয়তো, কিন্তু ঘাটাল লোকসভায় নয়। ঘাটাল লোকসভা কেন্দ্রে গত 10 বছর ধরে আমি আছি। আমি এইটুকু জানি, ঘাটাল লোকসভা কেন্দ্রে এখানকার মানুষকে যত তুমি ভালোবাসা দেবে, তত বেশি মার্জিনে তুমি জিতবে। ঘাটাল লোকসভা কেন্দ্রে যত বেশি মানুষকে সম্মান দেবে, তত বেশি মার্জিনে জিতবে। ঘাটাল লোকসভা কেন্দ্রে যত ভালো ব্যবহার করবে, লিখে নাও, তত বেশি মার্জিনে জিতবে। এটা ঘাটাল লোকসভা কেন্দ্র, এটা অন্য কোনো কেন্দ্রের সঙ্গে গুলিয়ে ফেলবেন না। এখানকার মানুষ শান্তিপ্রেমী মানুষ, শান্তি ভালোবাসে, সভ্যতা ভালোবাসে এবং ভদ্র ব্যবহার ভালোবাসে। 25শে মে নির্বাচন, যদি আপনাদের মনে হয় যে না, এই দীপক অধিকারী দেব ঠিকঠাক রাজনীতি করছে, এরকম রাজনীতিবিদের আরো দরকার আমাদের দেশে, তাহলে 25শে মে সকাল সকাল নিজের ভোটটা নিজে দেবেন। আর যদি আমাকেই দেবেন, তাহলে ইভিএম মেশিনে 1 নম্বর বাটনটা টিপে জয়যুক্ত করবেন। ক্ষমা জানি যে আরেকবার অনেকটা দেরি হয়ে গেল।